হযরতে হানজালা গোসল করার জন্য যখন কূপের ধারে নিজের কাপড় রাখে, এমনি মুহূর্তে মদিনার গলিপথ থেকে একখানা আওয়াজ শুনে, একটা এলান শুনে মদিনার গলিপথে কে যেন একটা এলান করতে আসি, আলা ইন্না মুহাম্মাদান قد قتل في الأحد الله أكبر ألا إن محمدا قد قتل في الأحد কে যেন গভীর রজনীতে মসজিদে নববীর গলিপথ দিয়া ঘোষণা করতেছে, তোমরা কারা রে? মদিনায় কারা আছো? কারা এখনো ঘুমিয়ে আছো? উহুদের ময়দানে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিপদের সম্মুখীন হইয়া গেছেন। তোমরা জলদি চলো, উহুদের ময়দানে চলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য গভীর রজনীতে গেছিলেন। যেই মুহূর্তে শুনছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হইয়া গেছেন, এমনি মুহূর্তে হযরত হানজালা গোসল না করিয়া ঘরে চলে যায়। বিবিকে জিজ্ঞাসা করে, বিবি গো, শুনছনি এলান? না, এলান শুনি নাই। কি এলান হয়েছে? তুমি না গোসলে গেছিলা? না বিবি, আমি গোসল করতে যাব না, আমি গোসল করব না। আমি কার জন্য গোসল করব? হযরতে হানজালা বলতেছেন, বিবি গো, এই মুহূর্তে এলান শুনলাম উহুদের ময়দানে নাকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সম্মুখীন হইয়া গেছেন। আমি এখন গোসল করতে যাব না। কার জন্য গোসল করব? গোসল করতে যদি দেরি হইয়া যায় আর আমার নবী যদি শহীদ হইয়া যান, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীর দরবারে হাজিরা দিতে পারবো না। আল্লাহ নবীর ইসলাম বিবিকে বলতেছেন, বিবি গো, ঘর থেকে তরবারিটা আমার হাতে উঠাইয়া দাও। বিবি তরবারি হাতে উঠাইয়া দেয়। বিবিকে বলতেছে, বিবি গো, নবীজির হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য আমি যুদ্ধে যাইতে আসি, তুমি কি পারমিশন দিবা? এবার বিবি বলতেছে, পারমিশন 100 বার দিতে চাই, তবে গোসল কইরা যান। আল্লাহু আকবার। হযরত হানজালা বলতেছেন, না, আমার গোসলের দরকার নাই। যদি শহীদ হইয়া যায় আল্লাহর ফেরেশতারা আমারে গোসল দিবে। সুবহানাল্লাহ। এমনি মুহূর্তে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে চলে যায়। উহুদের ময়দানে যাইয়া হযরত হানজালা কাফেরদের ভিড়ের ভিতরে ঢুইকা আল্লাহু আকবার জিহাদ করতে এক পর্যায়ে হযরত হানজালা বহু কাফেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায়। উহুদের যুদ্ধ সমাপ্ত হইয়া গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, সাহাবীরা রে, উহুদের ময়দানে যারা আমার সাহাবীরা শহীদ হইয়া গেছে, এদের লাশগুলা তোমরা সারিবদ্ধ করো, এদের লাশগুলা তোমরা এক একটা করে সারিবদ্ধ করো। আমি তাদের চেহারা দেখব, আমি তাদের চেহারা এক নজর দেখব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা উহুদের ময়দানে লাশগুলা সারিবদ্ধ করতেছিল, গণনা করতেছিল, সারিবদ্ধ করতেছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিন নিজে যাইয়া এক একটা লাশ দেখতে আছেন, চেহারা দেখতে আছেন। নবীজির চোখ থেকে জর করে পানি পড়তেছিল। আর বিশ্ব নবীজি আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ, ইসলাম রক্ষার জন্য আমার সাহাবীরা জান দিছে, তুমি কবুল করে না। এমনি মুহূর্তে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে তাকায়া দেখে একজন মহিলা আপাদ মস্তক ঢাকা, নিজের চেহারাটা পর্যন্ত ঢাকা, সমস্ত শরীরে ঢাকা, কে যেন উহুদের ময়দানে তালাশ করতে আসে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, মহিলা গো, উহুদের ময়দানে তুমি কাকে তালাশ করতেছো? কি হারাইয়াছো? আল্লাহর নবীকে ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে চিনতেছেন না? না, তোমাকে চিনতেছি না। উহুদের একদিন পূর্বে বিশ্ব নবী গো
আপনি মদিনার মসজিদে আসরের নামাজের পরে একখানা বিবাহ পড়াইয়া দিছিলেন। বিবাহ পড়াইয়া দিছি তো আমার হানজালার বিবাহ পড়াইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম হানজালার স্ত্রী। এবার হানজালার স্ত্রীকে আল্লাহর নবী বলেন, হানজালার স্ত্রী গো, তোমার স্বামী তো উহুদের ময়দানে আসে নাই। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে এসেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে তালাশ কইরা পাইতেছি না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা রে, উহুদের ময়দানে যাইয়া আমার সাহাবী হানজালার লাশ তালাশ করো। নবীজির সাহাবীরা উহুদের প্রান্তে ঘুরে ঘুরে হযরতে হানজালার লাশ তালাশ করে, কেউ হানজালার লাশ পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ পাওয়া যাইতেছে না গো। আল্লাহর নবী বলেন, তাহলে যারা আহত হইছে তাদের মাঝে হানজালাকে তালাশ করো। আহতদের মাঝে হযরতে হানজালাকে তালাশ করে পাওয়া গেল না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হানজালার বিবি গো, তোমার স্বামী তো উহুদের ময়দানে আসে নাই। যে ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে গোসল করতে বের হইছিল, এমনি মুহূর্তে শুনে উহুদের ময়দানে কে যেন ঘোষণা করতেছে, আল্লাহ ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিলা ফিল উহুদি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘোষণা যখন শুনতেন হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, তালাশ করে দেখেন আমার হানজালা কোথায় গেল। এই মুহূর্তে আল্লাহর নবী চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরেই বিশ্ব নবীজির দরবারে এসে বলতেছে, ওগো নবীজি, কি হয়েছে গো? আমি হানজালাকে তালাশ করতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, তোমার কাছে আমার হানজালার কোনো খবর আসেনি? জি হ্যাঁ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে হানজালার খবর আছে। কোথায় আমার হানজালা? ওগো নবীজি, আপনি না ঘোষণা করেছেন যারা উহুদের ময়দানে শাহাদত বরণ করবে, যারা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইবে, আপনি তাদেরকে গোসল দিবেন না। নবীজি বলেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যায় ওদেরকে গোসল দেওয়া যাবে না, ওদেরকে রক্ত মাখা অবস্থায় কবরে দেওয়া হবে। ওই কবর থেকে রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে হাজিরা দিবে। হাসরের ময়দানে গায়ের রক্ত থেকে মেশকে আম্বরের গেরান বাহির হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে ঘোষণা করেছেন উহুদের ময়দানে যারা শহীদ হইয়া যাবে তাদেরকে আপনি গোসল দিবেন না। হযরতে হানজালার উপরে গোসল ফরজ। ওগো নবীজি, হানজালার উপরে যেহেতু গোসল ফরজ, হানজালা এমন একজন আশিক রাসূল যে গোসল ছাড়িয়া নতুন বিবিকে উপেক্ষা করিয়া বিছানা ছাড়িয়া যুদ্ধের ময়দানে আইয়া শহীদ হইয়া গেছে। ওই হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দিলে হবে না। মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা তাকে প্রথম আকাশে জান্নাতের পানি দিয়ে গোসল দিতে আসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছিলেন, এমনি মুহূর্তে তাকায়া দেখেন আকাশ থেকে একটা লাশ নামানো হইতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লাশটা নামানো হইছে। নবীজি মাথা থেকে কাপড়টা সরাইলেন, তাকায়া দেখেন সাহাবীরা হযরতে হানজালার বাবরি চুল থেকে জান্নাতি পানি টপ টপ করে পড়তে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এর জন্য আমি বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদে নববীতে ঘোষণা হয়েছে, খুরাসানের মাঝে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ চলতে আছে, তোমরা কারা আসো ইহুদিদের মোকাবেলায় যুদ্ধ যাবে। আবু আব্দুর রহমান আল ফারুক রাহিমাহুল্লাহ উনি খাড়া হইয়া গেলেন আর বললেন, আমি যুদ্ধে যাব, আমার নামটা লেখাও। ওনার নাম লেখানো হইল। এশার নামাজ পড়ার পর উনি ঘরে গেছেন। মাত্র 2 দিন হয়েছে বিবাহ করছেন। জিজ্ঞাসা করতেছেন, বিবি গো, শুনছুনি আল্লাহর নবী উহুদের ময়দানে রক্তমাখা দিনকে নিয়ে আজকে ইহুদিরা ষড়যন্ত্র চলতে আছে, খুরাসানের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেছে।
আগো বিবি আমি যুদ্ধে যেতে চাই, তুমি কি আমাকে পারমিশন দিবা? বিবি বলতেছি যুদ্ধ যাইতে হলে পারমিশন বিবির কাছ থেকে নিতে হয় না। হ্যাঁ বিবি, ফজরের নামাজের পর আমি খুরাসানে যাব। ফজরের নামাজ পড়িয়া হযরতে হামজা হযরতে আবু আব্দুর রহমান আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি বিবির কাছে আসিয়া বিবির হাতে ধরিয়া 30,000 আশরফি বিবির কাছে দিয়া বলতেছেন, বিবি গো এই নাও 30,000 আশরফি, আমার এটা তুমি আমানত হিসাবে রাখবা। 2 দিন মাত্র তোমার সাথে ঘর সংসার করছি, ওই 2 দিনে তোমার পেটে যদি কোনো বাচ্চা আসে, আমার ঔরসে যদি কোনো বাচ্চা আসে, আমার এই সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় পরিচালিত করবা। নবীজির প্রথম মাদ্রাসা, নবীজির সোফা মাদ্রাসা, মসজিদে নববীর ভিতরে একখানা মাদ্রাসা আছে, আজও মাদ্রাসা আছে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা চলবো। এই মাদ্রাসার নাম হইল সোফা মাদ্রাসা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কওমি মাদ্রাসা, বলেন সুবহানাল্লাহ। যে কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই মাদ্রাসার ছাত্র ছিলেন নবীজির সুফি সাহাবী হযরতে আবু হুরায়রা। এই মাদ্রাসার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ছাত্র হইলেন সাহাবায়ে কেরাম হযরতে আবু হুরায়রা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু আব্দুর রহমান আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো গেছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর। হন সুবহানাল্লাহ। একটানা 27 বছর। কত বছর? একটানা কত বছর? 27 বছর। সময় আছে? আছে। একটানা কত বছর? 27 বছর পর্যন্ত খুরাসানের মাটিতে যুদ্ধ করতে আছেন। আবু আব্দুর রহমান আল ফারুক গেছেন, চলে গেছেন। এদিকে উনার বিবির গর্ভে একটা বাচ্চা আইছে। 10 মাস 10 দিন যখন হয়েছে, 10 মাস 10 দিনের পরে ওই বিবির গর্ভ থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। ফুটফুটে সুন্দর, চাঁদের মতো সুন্দর একখানা সুন্দর সন্তান জন্মগ্রহণ করছে। মা ওই সন্তানের নাম আদর করে রবিয়া রাখছেন। সুবহানাল্লাহ। এই সন্তানের নাম মা কি রাখছেন? জোরে এখন কিদা রাখছেন? রবিয়া। কিদা কোন কিদা রাখছেন? মা সন্তানের নাম রাখছেন রবিয়া। রবিয়া অর্থ হইল নতুন সাদ। হন সুবহানাল্লাহ। রবিয়া অর্থ কি? নতুন সাদ। এটা তো নতুন, আল্লাহ তাআলা সাদের মতো ফুটফুটে একখানা সন্তান দান করছে। জোরে আওয়াজ দেখেন সুবহানাল্লাহ। স্বামীর কথা মতো এই সন্তানটাকে আদর করে বড় করতে আছেন। 6 বছর যখন বয়স হইল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদের ভিতরে সোফা মাদ্রাসা, আইজো সোফা মাদ্রাসা আছে। যে সমস্ত হাজী সাহেবরা আপনারা মসজিদে নববীতে গেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদে গেছেন, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই মসজিদের ভিতরে কানা মাদ্রাসা কায়েম করছিলেন। এই মাদ্রাসার নাম হইল সোফা মাদ্রাসা। যারা হাজী সাহেবরা আপনারা গেছেন, দেখছেন সৌদি সরকার নবীজির হুজরার পিছনে গ্রিল দিয়া একটু উঁচা করিয়া গ্রিল দিয়া সংরক্ষণ করিয়া যে জায়গাটারে রাখছে, ওই জায়গাটাই সোফা মাদ্রাসা। আজকে মসজিদে নববীর ভিতরে গত নভেম্বরে, এই নভেম্বর শেষ হইয়া যাইতেছে, গত নভেম্বরে এই দিন আমি উমরাতে আপনাদের দোয়ায় ওই মসজিদে নববী ঘুরাইয়া দেখলাম 10 লক্ষ মুসল্লি যেই মসজিদে একসাথে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। ওই মসজিদে নববীতে প্রতিটা পিলারে পিলারে
প্রতিটা পিলারে পিলারে আজও তালিম হয়। সুফা মাদ্রাসা প্রতিটা পিলারে পিলারে হয়। কোন জায়গায় বাংলা ভাষায় তালিম চলতেছে, কোন জায়গায় উর্দুতে তালিম চলতেছে, কোন জায়গায় আরবিতে তালিম চলতেছে, কোন জায়গায় বুখারীর দরস হইতেছে, কোন জায়গায় মুসলিমের দরস হইতেছে, কোন জায়গায় আবু দাউদ শরীফের দরস হইতেছে, কোন জায়গায় তিরমিজি শরীফের দরস হইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন জায়গায় কোরআনের তালিম হইতেছে। আইজও যদি আল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করে, আর আপনি যদি মদিনায় যান, মদিনায় কোনোদিন গেলে ফরজ নামাজের পর ওই সমস্ত তালিমের হালকায় আপনি বসবেন। আপনি কিচ্ছু জানেন না, তারপরে ওই তালিমের হালকায় বসলেন। আল্লাহর কসম করে বলি, আপনিও নবীজির মাদ্রাসার ছাত্র হইয়া যাইবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু আব্দুর রহমান আল ফারুক, উনার স্ত্রী, উনার সন্তানটা যখন 6 বছরের বয়স হইয়া যায়, 6 বছরের বয়স যখন হইছে, মা আদর করিয়া বাচ্চাটারে নিয়ে নবীজির মাদ্রাসায় ভর্তি করে দিছে। সুবহানাল্লাহ। কোন জায়গায় ভর্তি করে দিছেন? কোন জায়গায়? নবীজির মাদ্রাসায়। মাদ্রাসার নাম কি? সুফা মাদ্রাসা। হয়নি? মাদ্রাসার নাম কি? সুফা মাদ্রাসা। আর এটাই হইল তামাম পৃথিবীর সর্বপ্রথম কওমি মাদ্রাসা। সুফা মাদ্রাসায় ভর্তি করিয়া দিছেন। ইহয়াউল উলুমের মাঝে ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা লেখেন। ছোট্ট বাচ্চা, মা তো মনে মনে ভাবছেন আমার স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হইয়া গেছেন, জিহাদের ময়দানে শহীদ হইয়া গেছেন, সবর করিয়া দিন খাটাইতেছেন। ছোট বাচ্চারে নবীজির মাদ্রাসায় ভর্তি করে দিছেন। ভর্তি যখন করছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাটার মেধা শক্তি বাড়াইয়া দিছে। এমন ভাবে মেধা শক্তি বাড়াইছে, মাত্র 7 মাস বয়সে ছোট বাচ্চা আল্লাহর কোরআনের হাফিজ হইয়া যায়। শুধু তাই না, 20 বছর বয়সে মদিনার মধ্যে সবচাইতে বড় ডিগ্রি অর্জন করে। এখন সুবহানাল্লাহ। তামাম উলুম আর ফুনুনাত শেষ করিয়া আল্লাহর ওই বান্দা একদিন তাকায়া দেখে মদিনার মসজিদে একখানা সাইনবোর্ডে কে যেন লেখা, সবাই বিড় করে যাইয়া দেখতে আসে। সাইনবোর্ডে লেখা দেখা যায় কি, মদিনার মসজিদের পেশ ইমাম নিয়োগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নবীজির মাদ্রাসার প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে, পেশ ইমাম নিয়োগ দেওয়া হবে, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দরখাস্ত করতে হবে। 1 তারিখে ভাইবা হবে, 2 তারিখে লিখিত পরীক্ষা হবে। এইভাবে যখন আল্লাহু আকবার সবাই দরখাস্ত করতেছে, সবাই দরখাস্ত করতেছে, ইমাম গাযযালী রহমাতুল্লাহি আলাইহি লিখেন হাজার হাজার আলেম ওলামা দরখাস্ত করছে। এর মাঝে ওই আবু আব্দুর রহমান আল ফারুক রহমাতুল্লাহি আলাইহি, যিনি 27 বছর পূর্বে খুরাসানের জিহাদে গেছিলেন, বাড়িতে আর ফিরে আসেন নাই, ওই সন্তানটা পর্যন্ত যাইয়া দরখাস্ত করছে। কোন সুবহানাল্লাহ। দরখাস্ত করছে, 1 তারিখে ভাইবা দিছে, 2 তারিখে লিখিত পরীক্ষা হয়েছে, 5 তারিখে রেজাল্ট আউট হবে। রেজাল্ট আউট হবে, আল্লাহর ওই বান্দা রেজাল্ট আউট হবে, মনে মনে খুশি আবার দুঃখ। যদি রেজাল্ট ভালো হয় আলহামদুলিল্লাহ, মায়ের কলিজা ঠান্ডা হইব, মা বড় কষ্ট করে আমারে লালন পালন করছে। আর যদি আমার রেজাল্ট খারাপ হইয়া যায়, মায়ের কলিজায় আঘাত লাগবে, আর মা মনে মনে ভাববে বাবা নাই, বড় কষ্ট করে তোরে লেখাপড়া করাইছিলাম, বাবা অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ কাম করে তোরে লেখাপড়া করাইছি,
তুই পরীক্ষা দিলে পরীক্ষায় নাকাম হইয়া গেলে মায়ের কলিজায় আঘাত লাগবে। এর জন্য ইমাম রবিআ উনি বোর্ডের খান্দায় যায় না, বোর্ডের খান্দায় যায় না, রেজাল্ট আউট হয়েছে সবাই যায় রেজাল্ট দেখতে আসে। আল্লাহু আকবার। ওইখানে রেজাল্টের যেই জায়গায় রেজাল্ট আউট হয়েছে ওই জায়গায় কারা যেন আল্লাহু আকবার কানাঘুষা করতেছে। আবু আব্দুর রহমান আল ফারুকের এতিম সাহেবজাদা আল্লাহু আকবার ইমাম রবিআ হাজার হাজার ছাত্রের মাঝে ফার্স্ট বয় হইয়া গেছে। সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবলেন হয়তো ওরা ঢং করতেছে, আমার সাথে উপহাস করতেছে। এরপরে উনি বোর্ডের কাছে যায় না। কিতাবে লেখেন ইমাম গাজালি হাঁটি হাঁটি পা পা করে বোর্ডের কাছে যাইয়া দেখে 1 নাম্বার সিরিয়ালে যার নাম তিনি আর কেউ নয়, ইমাম রবিআতুর রায় খান। সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বন্ধুরা, আবু আব্দুর রহমান আল ফারুকের ওই সাহেবজাদা রবিআতুর রায় উনি যখন 1 নম্বর হয়েছে মসজিদ কমিটি বসিয়া উনারে নবীজির মুসল্লার প্রধান ইমাম বানায়া দে, নবীজির মাদ্রাসার আল্লাহু আকবার প্রধান শিক্ষক বানায়া দে। উনি চাকরি করতেছেন, চাকরি করতেছেন, চাকরি করতেছেন, চাকরি করতেছেন। যখন উনার বয়স 27 বছর হয়েছে উনার বাবা খুরাসান থেকে মনস্থ করলেন এখন আর খুরাসানে থাকা যায় না। 27 বছর পূর্বে মদিনা ছাড়ছিলাম, এখন একবার মদিনায় যাইয়া বিবির খবর লওয়া দরকার। কোন সুবহানাল্লাহ। কত বছর বাদে? জোরে কইন। 27 বছর পর মদিনায় ঢুকবেন, মদিনার আগের অবস্থা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, 27 বছর যদি দুবাই শহরে কাটায়, কাতার শহরে কাটায়, তারপর আল্লাহু আকবার সৌদি আরবে কাটায়, 27 বছর সৌদি আরবের পরে সিনাতপুরে কেউ যখন আসবে আগের সিনাতপুর থাকবে না, নিউ সিনাতপুর হইয়া যাবে। ঠিক না বেঠি? 27 বছর পূর্বে খুরাসানের জিহাদে গেছিলেন। 27 বছর পর আবু আব্দুর রহমান আল ফারুক সফর করতে 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 নবীজির মদিনায় ঢুকছেন। নবীজির মদিনায় ঢুকে দেখেন মদিনা চিনা যাইতেছে না। যেখানে রাস্তা ছিল ওইখানে বিল্ডিং হয়েছে, যেখানে কাঁচা ঘর ছিল ওইখানে দালান ঘর উঠছে। সুবহানাল্লাহ কইন। নবীজির মসজিদ ছিল ছোট, বিশাল বড় মসজিদ হইয়া গেছে, কোনো কিচ্ছু চিনতেছে না। ওযু করে মসজিদের ভিতরে ঢুকা 2 রাকাত নামাজ পড়িয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে থারে যাইয়া নবীরে সালাম দিছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা, আমার বন্ধুরা, কোন মানুষ যদি নবীজির রওজার সামনে যাইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহর নবী ফরমান বলতে দেরি হয়, আমি নবীজি ডাইরেক্ট শুনতে দেরি হয় না। নবীজি কবরে জিন্দা না মুর্দা? আরো জোরে কইন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীজি কবরে জিন্দা। ঠিক নি? আরো জোরে কইন। নবীজি কবরে জিন্দা না মুর্দা? যারা কয় নবীজি কবরে মুর্দা ওরা নবীজির উম্মত না। জোরে কইন। ঠিক না? ঠিক। আমার ভাইরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তামাম পৃথিবীর মসজিদের আল্লাহু আকবার মিম্বরের উপরে কেনা কিতাব থাকে ফাজাইলে আমাল। আপনারা পড়েননি, দেখছেন আপনারা কিতাব খান। ওই ফাজাইলে আমালের লেখক আল্লাহু আকবার শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, যিনি নবীজির রওজায়ে থারের পাশে বসা দীর্ঘ 18 বছর বুখারী শরীফ পড়াইছেন। সুবহানাল্লাহ। ওই জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি একদিন মদিনার মসজিদে বসা নবীজির রওজায়ে তারের সামনে বসিয়া বুখারী শরীফের দরস দিতেছে। একটা হাদিস পড়াইতেছেন, কুল্লু নাবিয়িন ফি কবরিহি হাইয়ুন, প্রত্যেক নবীরা তার কবরে জিন্দা, প্রত্যেক নবীরা তার কবরে জিন্দা, প্রত্যেক নবীরা তার কবরে জিন্দা। ক্লাসের মধ্যে কিছু ছাত্র, ওই বেয়াদব ছাত্র আবার বলতেছে, হুজুর হাসারও কি নবীরা
তার কবরে জিন্দা। শাইখুল হাদিস জাকারিয়া আবার হাদিস পড়ছেন, কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাইয়ুন, প্রত্যেক নবীরা তার কবরে জিন্দা। আল্লাহর কুদরতি ভাবে সবার মাঝে হঠাৎ করে তন্দ্রা এসে যায়, ঘুম এসে যায়। ঘুমের ঘরে শাইখুল হাদিস জাকারিয়া তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর রওজায়ে আতহার থেকে হাত উঠাইয়া দিছে আর বলতেছে, জাকারিয়া আমি বিশ্ব নবী কবরে জিন্দা আছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু আব্দুর রহমান আল ফাররুক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারের সামনে যাইয়া সালাম দিয়া যোহরের নামাজ পড়িয়া আল্লাহু আকবার মসজিদে নববীর বারান্দাত বসিয়া রইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদে বসিয়া রইছেন। নিজের বাড়িটা পর্যন্ত নিজে চিনতেছে না। 27 বছর পর মদিনায় ঢুকছে, নিজের বাড়িটা পর্যন্ত নিজে চিনতেছে না। 10 বছরের ছোট একটা বাচ্চাকে ডাক দিয়া বলতেছেন, বাবা এদিকে আসো। জি চাচা বলেন। বাবারে তুমি কি আবু আব্দুর রহমান আল ফাররুকের বাড়ি চিনো? কয় না চাচা, আবু আব্দুর রহমান আল ফাররুক নামে কোনো মানুষ আমি মদিনায় চিনি না। চিনবে কেমনে? তার বয়স হইল 10 আর উনি 27 বছর পূর্বে মদিনা ছাড়ছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু আব্দুর রহমান আল ফাররুক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, এই ছোট বাচ্চারে জিগাইলে কাজ হইতো না, বুড়া চাচারে জিগাইতে হইব। 70 বছরের এক বুড়া চাচারে ডাক দিয়া দেখলেন, চাচা গো আপনি কি আবু আব্দুর রহমান আল ফাররুকের বাসা চিনেন? এবার চাচার রুম খাড়া হইয়া গেছে। কি বললা? আবু আব্দুর রহমান আল ফাররুক। আবার বলেন, কি বললা? আবু আব্দুর রহমান আল ফাররুক। বাতিজা কি এমন এক নাম উল্লেখ করলা যেই মানুষটা মদিনা ছাড়ছে 27 বছর পূর্বে? মদিনার ছোট বড় সকলে জানে আল্লাহর রাস্তায় শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এমনি মুহূর্তে আবু আব্দুর রহমান ফাররুক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, চাচা ওনার বাড়িটাকে আপনি ছিলেন? হ্যাঁ চিনি। ওনার বাড়ি তো আগের বাড়ি রয় নাই বাবা, ওনার বাড়ি ছিল কাঁচা, ওনার বাড়ি ছিল নরমাল মদিনার বাড়ি। এখন ওনার বাড়ি হইছে মদিনার ফার্স্ট ক্লাস বাড়ি। কেন চাচা? কয় বাতিজা ওই বাড়িতে মদিনার ইমামের বসবাস। সুবহানাল্লাহ জোরে হন। কিতা হইন? মদিনার ইমাম তা হইন উলজ্জি হয়। আল্লাহ তার একটা সন্তান দান করছিল আর তার বিবি ওই সন্তানটারে উপযুক্ত শিক্ষা দিয়া এমন শিক্ষা দিছে যে মদিনার মসজিদে নবীজি যেই মুসল্লা দাঁড়িয়ে নামাজ পড়াইছেন ওই মুসল্লা দাঁড়াইয়া তার সন্তান ইমামতি করে। সুবহানাল্লাহ। আসতে হইন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু আব্দুর রহমান আল ফাররুক রাহমাতুল্লাহি আলাইহির কলিজা ঠান্ডা হইয়া যায়। উনি মনে মনে ভাবে, আচ্ছা ঠিক আছে বাড়িতে যাওয়ার দরকার। চাচা গো বাড়ির রাস্তাটা একটু বলে দেন। হ্যাঁ বাবা, সোজা যাইবা, ডাইনে যাইবা, আবার বামে যাইবা, সোজা যাইবা। মদিনার লাস্টে যেই ঘরটা পর্দাওয়ালা ঘর, বহু সুন্দর ঘর, ওই সুন্দর ঘরটা হইল আবু আব্দুর রহমান আল ফাররুকের সাহেবজাদার ঘর। ওই ঘরে মদিনার মসজিদের ইমাম থাকে বাবা। উনি চলে যায়, জেহাদের সামান ওনার ফিটের মাঝে, আল্লাহু আকবার হাঁটি হাঁটি ফা ফা করে মদিনার লাশ মাথা যাইয়া ওনার বাড়ির সামনে যখন গেছে কিচ্ছু চিনতেছে না, শুধুমাত্র খেজুর গাছ দাঁড়ানো আছে। 27 বছর পূর্বের খেজুর গাছগুলা দাঁড়ানো আছে, ওইগুলার দ্বারাই বুঝতেছে এই বাড়িটা আমার বাড়ি। হল সুবহানাল্লাহ। আমার বাড়িতে আমি ঢুকতাম ইজাজত লাগবো নি? মাথুন না কেন? আমার বাড়িতে আমি ঢুকতাম ইজাজত লাগবো নি? না। আমার বাড়িতে আপনি ঢুকবেন কি লাগবো? ইজাজত লাগবো। আপনার বাড়িতে আমি ঢুকবো কি লাগবো? ইজাজত লাগবো। কিন্তু আমার বাড়িতে আমি ঢুকবো, আপনার বাড়িতে আপনি ঢুকবেন, ইজাজতের দরকার নাই। আবু আব্দুর রহমান আল ফাররুক রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যুদ্ধের হাতিয়ার দিয়ে একটা ধাক্কা মারছেন দরজায় ধাক্কা মারার সাথে সাথে তাকায় দেখেন চাঁদের মতো সুন্দর একজন মানুষ ঘরের ভিতরে খানা খায়।
জিজ্ঞেস করেন ভাতিজা তুমি আমার ঘরে খেনে? মদিনার ইমাম সাহেব বলেন চাচা মনে হয় ভুল করিয়াইছেন। সুবহানাল্লাহ। মদিনার ইমাম সাহেব বলতেছেন চাচা মনে হয় ভুল করিয়া ঘরে ঢুকছেন। এবার চাচা বলতেছেন না না আমি ভুল করি নাই, এই বাড়ি আমার বাড়ি। এবার মদিনার ইমাম সাহেব বলতেছেন চাচা মনে হয় ভুল করছেন, আপনার বাড়ি অন্য কোথায় হবে, এটা আমার বাড়ি, আমি মদিনার মসজিদের ইমাম সাহেব, চাচা আপনি চলে যান। এবার আবু আব্দুর রহমান আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন না না আমি মানতে রাজি না, এই বাড়ি হইল আমার বাড়ি। কথাবার্তা সুরগুল উঠে গেছে, চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। বাবা এবং পুত্র 27 বছর পর চিল্লা চিল্লি শুরু করছেন ঘরের ভিতরে। এমনি মুহূর্তে মদিনার মসজিদ পর্যন্ত আওয়াজ চলে গেছে, মদিনার মাদ্রাসা পর্যন্ত আওয়াজ চলে গেছে। ওই মাদ্রাসার ছাত্র তখন ছিলেন স্যার ইমামের এক ইমাম, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি তখন মদিনার মসজিদের ছাত্র, আবু আব্দুর রহমান আল ফারুকের সাহেবজাদা ইমাম রবিয়াতুর রায়ের ছাত্র হন। সুবহানাল্লাহ। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহিম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির উস্তাদ মালিক সাহেব শুনছেন 10 বছরের বাচ্চা হুজুরের বাড়িতে কে যেন জোরপূর্বক ঢুকিয়া গেছে। দৌড় মারছেন হুজুরের বাড়িতে, যাইয়া দেখে হুজুরের ঘরের ভিতরে কে যেন ঢুকে গেছে। চাচা গো আপনি কেন ঢুকলেন এই ঘরে? এইটা আপনার বাড়ি না, আপনি চলে যান, এটা আমার হুজুরের ঘর, মদিনার মসজিদের পেশ ইমাম প্রধান খতিবের ঘর। চাচা আপনি ভুল করছেন। আবু আব্দুর রহমান আল ফারুক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন ভাতিজা আমি ভুল করি নাই, এইটা আমার ঘর। এই কথাবার্তা চলতেছে, এমনি মুহূর্তে পর্দার আড়াল থেকে একজন মহিলা কথাগুলা শুনে হন। সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে একজন মহিলা ঘর থেকে কথাগুলা শুনতেছেন। ডাক দিছে রবিয়াম, নিজের সন্তানটাকে ডাক দিছে রবিয়া ঘরের ভিতরে আসো। ইমাম রবিয়াতুর রায় মায়ের দরবারে চলে যায়। কার সাথে ঝগড়া করতেছো? মাগো ও মা আমাদের ঘরে কে যেন জোরপূর্বক ঢুকে গেছে গো মা। রবিয়াতুর রায় ইমাম রবিয়াতুর রায়ের আম্মা বলতেছেন বাবা তুই ঝগড়া করিস না, আমার মনটা বলতেছে 27 বছর পূর্বে তোর বাবা আমার কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে গেছিলেন। আজকে আমার মনটা বলতেছে যার সাথে ঝগড়া করো ও মদিনার আর কেউ নয়, তোর আব্বা। ইমাম রবিয়াতুর রায় বলেন মা কি বলতেছ? হ্যাঁ বাবা বলতেছি, যদিও 2 দিন ঘর সংসার করছে কিন্তু তার কণ্ঠের আওয়াজ আমার কাছে এখনো জানা রয়ে গেছে। পর্দার আড়াল থেকে ওই মুরব্বীর চেহারার দিকে তাকায় উকি মাইরা দেখে মা হ্যাঁ আমি যা বলেছিলাম তাই আমার স্বামী দৌড়ে আসিয়া স্বামীর কাছে বলতেছে স্বামী গো আপনি ভুল করেন নাই, আপনি আপনার ঘরে আইছেন। এমনি মুহূর্তে শোনা যায় মদিনার মসজিদে আসরের আজান হইয়া গেছে। হযরত ইমাম রবিয়াতুর রায় ওযুটা বানাইয়া দৌড় মারছেন মসজিদে নববীতে। আবু আব্দুর রহমান আল ফারুক রহমাতুল্লাহি আলাইহি ওনার বেবি বলতেছেন আপনিও বহুদিন পূর্বে মদিনায় আইছেন, জলদি যান নবীজির মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ পড়ে আসেন, তারপর আমি সব আপনাকে বিস্তারিত বলবো। সুবহানাল্লাহ। আবু আব্দুর রহমান আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি দৌড় মারছেন মদিনার মসজিদে। মদিনার মসজিদে যাইয়া বিশ্ব নবীর মসজিদে যাইয়া নিজের সন্তানের পিছনে নামাজ পড়ছে। নিজে পর্যন্ত বলতে পারে নাই নিজের সন্তানের পিছনে নামাজ পড়ছি। আসরের নামাজের পর আল্লাহু আকবার দরজ শুরু হইয়া গেছে। আসরের নামাজের পর দরজ শুরু হইয়া গেছে। এমনি মুহূর্তে আবু আব্দুর রহমান আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি ওনার সাহেবজাদার দরজে বইছেন, নিজেও বলতে পারতেছেন না। দরজ যখন শেষ হইয়া গেছে
দোয়া হইয়া গেছে। এমনি মুহূর্তে জিজ্ঞাসা করেন বুড়া চাচা, আরে বুড়া চাচা রে, চাচা গো আসরের নামাজ কে পড়াইলো এবং এত সুন্দর হাদিসের দরজ কে দিল গো? চাচা গো আপনি কি চিনেন না তাকে? না আমি চিনি না। ওর বাবা আজ থেকে 27 বছর পূর্বে খুরাসানের জিহাদে গেছিল, তার মা তাকে উপযুক্ত শিক্ষা দিয়া মদিনার মসজিদের ইমাম বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আবু আব্দুর রহমান আল ফাররুক রাহমাতুল্লাহি আলাইহি খুশি হইয়া যায়, দৌড় মারছেন ঘরে যাইয়া বিবির হাতের মাঝে ধরিয়া বিবিকে বলতেছেন, বিবি গো ও বিবি, তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বিবি 30,000 আশরফি তোমার কাছে আমানত হিসাবে রাখা গেছিলাম, ওই 30,000 আশরফির কোন হিসাব তোমার কাছে আমি চাই না গো বিবি। তুমি আমার সন্তানটাকে এমন উপযুক্ত শিক্ষা দিছো, যে উপযুক্ত শিক্ষার কারণে আমার সন্তানটা মদিনার মসজিদের ইমাম হইয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আমার আলোচনা গুটাইতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, আজ থেকে 1400 বছর পূর্বে আপনার একটা সন্তানকে আলেম বানান, আপনার একটা সন্তানকে আলেম বানান, আল্লাহর কোরআনের হাফেজ বানান। আমার ভাইরা, আমার বন্ধুরা, কয়েকদিন আগে আমি একটা কারগুজারি শুনছিলাম। একটা কারগুজারি, ঢাকা শহরে একজন রিক্সাওয়ালা রিক্সা চালায়। ঢাকা শহরে যারা ঘুরছেন তারা আপনারা জানেন, বহুত রিক্সাওয়ালা আছে, মাথায় পাগড়ি আছে, পরনে জুব্বা আছে। ঢাকা শহরে রিক্সা চালায়, পেডেল মাইরা রিক্সা চালায়, আর আল্লাহর নামের জিকির কইরা কইরা রিক্সা চালায়। ঠিক না বেঠিক? রিক্সা চালায় ঢাকা শহরে, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, সুন্নতি লেবাস আছে। রিক্সা যখন চালায় মাওলার নামে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর বান্দা, ওই এক জাকিরিন, ওই আল্লাহর বান্দার রিকশার মাঝে ঢাকা শহরের একজন শিল্পপতি উঠে। শিল্পপতি যখন উঠছে, রিকশা চালাইতেছে আল্লাহর বান্দা, যাওয়ার সময় জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আল্লাহর বান্দাকে নিয়ে গন্তব্যস্থান পর্যন্ত গেছে। যখন শিল্পপতি রিকশা থেকে নামছে, রিকশা থেকে নামার সাথে সাথে বলতেছে, ও রিক্সাওয়ালা, রিক্সা চালা, সবার জিকির খরচ, মাথায় পাগড়ি আছে, তোর সন্তান কয়টা? কয় চাচা আমার সন্তান হইল 2টা। কোথায় লেখাপড়া খরচ? কয় আমার 2টা সন্তান আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ি মাদ্রাসায় আল্লাহর কোরআনের হাফিজ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এবার ওই শিল্পপতির মাথা নষ্ট হইয়া গেছে। কিছু মানুষ আছে জিকির শুনতে পারে না, আল্লাহর কোরআনের আওয়াজ শুনতে পারে না, ওয়াজ শুনতে পারে না, ইসলামের কথা শুনলে ওদের গায়ে অ্যালার্জি সৃষ্টি হয়। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই শিল্পপতির মাথা নষ্ট হয়ে গেছে। শিল্পপতি এবার রিক্সাওয়ালাকে বলতেছে, রিক্সাওয়ালা তোর দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। বলে কেমনে বরবাদ হইল? কয় তোরে আল্লাহ 2টা সন্তান দিল, তুই রিক্সা চালাস, আল্লাহ তোর 2টা সন্তান দিল, এই 2টা সন্তানকে আবার তুই খয়রাতি মাদ্রাসাত ভর্তি করে দিস। তুই বুড়া হইবে, ওই সন্তানগুলা তোরে লালন পালন করার জন্য পকেটে পয়সা থাকবে না, তোর সব বরবাদ হইয়া গেছে। এবার রিক্সাওয়ালার মাথা নষ্ট হইয়া গেছে। বলতেছে, চাচা গো আমার একটা প্রশ্নের উত্তর দিয়া যান। কি তোমার প্রশ্ন? তোমার কয়টা সন্তান আছে? কয় বাতিজা আমার 4টা সন্তান আছে। আপনার সন্তানগুলা কে করে? কয় একটা সন্তান জার্মানিতে থাকে, 2 নম্বর সন্তানটা ইটালিতে থাকে, 3 নম্বর সন্তানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, 4 নম্বর সন্তানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার মাস্টার্স কমপ্লিট করতেছে। আমি তো দুনিয়াতে বড় খুশি। এবার রিক্সাওয়ালা বলতেছে, চাচা আপনি একটা সবক নিয়ে যান। কি সবক আমারে দিবে? চাচা বলেন দেখি। আপনি যেই দিন ইন্তেকাল করবেন ওই দিন আপনার জানাজার নামাজটা কে পড়াবে? কয় কে পড়াবে? মসজিদের ইমামে পড়াবে, না হলে বাড়াতে আমার সন্তানরা কাউকে আনবে। এবার রিক্সাওয়ালা বলতেছে, চাচা আল্লাহ শুকর, মহান আল্লাহ আমাকে দুনিয়া দেয় নাই, কিন্তু জান্নাতি 2টা সন্তান আমাকে দান করছে। আমি যখন ইন্তেকাল করব আমার জানাজা ওই সন্তানের একটা সন্তান পড়াবে, আমার
জানাজার নামাজ পড়াইয়া আমার সন্তানগুলা খাটিয়া দইরা দইরা আমাকে কবরে নিয়ে যাইব, দুইটা সন্তান আমারে কবরে নামাইব। চাচা গো, আপনি বলতেছেন আপনার সন্তানগুলা দুনিয়ার লাইনে এস্টাবলিশ, আর আমার সন্তানগুলা আখিরাতের লাইনের এস্টাবলিশড। কোন সুবহানাল্লাহ। এই ধরনের সন্তান আপনার আমার দরকার আসেনি? জোরে আবার দেখুন দরকার আসেনি? একজন আসুন আমার আলোচনার শেষ পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন সময় আজরাইল আইব হইয়াই তো নাই, আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, ঠিক না বে ঠিক? গত কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখছিলাম আমার ভাইরা, আমার বন্ধুরা, ঢাকা থেকে তার সন্তান মায়ের কাছে ফোন দিছে, মা গো, ও মা, আব্বাই কি ঈদের বাজার করছেন? না বাবা, তোর আব্বাই ঈদের বাজার করছেন না, তোর বাবার পকেটে পয়সা নাই, ঈদের বাজার কেমনে করবেন? এমনি মুহূর্তে সন্তান বলতেছে, মা গো, কোম্পানি বেতন বোনাস সব কিছু দিছে, আমার কাছে অনেক টাকা আছে মা, আমি কিন্তু ঢাকা বসুন্ধরা সিটিতে যাইয়া ঈদের বাজার করছি মা, বাবাকে বলিয়া দিও আমি ঈদের বাজার করিয়া আজকে রাত্রি শ্যামলী গাড়িতে উঠবো, রাত 12টার দিকে ঘরে আসবো। মা বলেন সুবহানাল্লাহ। মা তার সন্তান যখন আসবে এই কথাটা যখন শুনছে মা খুশি হইয়া যায়। তার বুড়া বাবা স্বামীকে বলতেছে, স্বামী গো, শুনছনি আমার সন্তানটা বাড়িতে আসতেছে। কি বলো, সন্তান বাড়িতে আসতেছে? জি, আমার সন্তান বেতন বোনাস পাইছে, বাড়িতে আসতেছে, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন। বুড়া বাবা খুশি হইয়া যায়। দেখুন যেন ঈদের পূর্বে যদি বুড়া মানুষের পকেটে পয়সা না থাকে, সন্তান যখন বিদেশ থাকে, ওই সন্তান ঈদের আগে যখন বাবার কাছে কোনো পয়সা দিতে পারে না, সন্তান ফোন করে বলে, বাবা কোম্পানি বেতন দেয় নাই, বোনাস দেয় নাই। দেখুন যেন ওই বুড়া বাবার চেহারাটা মলিন হইয়া যায়, ঠিক না বে ঠিক? আর যখন সন্তান বিদেশ থেকে পয়সা পাঠায়, তখন বাবার চেহারা খুশি হইয়া যায়, ঠিক না বে ঠিক? আমার বাইরা, আমার বন্ধুরা, ওই বাবা খুশি হইয়া যায়। মাগরিবের নামাজ পড়তেছে, মাগরিবের নামাজে গেছে, এলাকার সাথী ভাইরা বলতেছে, আজকে তোমাকে বড় খুশি খুশি ভাব লাগতেছে। খুশি হইব না কেন? আমার সন্তান বিদেশ ঢাকা থেকে আসতেছে, বেতন বোনাস পাইছে, ঈদের বাজার করিয়া বাড়িতে আসতেছে, আমি খুশি। এশার নামাজ পড়িয়া মুরব্বী ঘরে গেছেন, ঘরে গিয়া আল্লাহু আকবার খানা খাইয়া মুরব্বীর ঘুম এসে গেছে। মুরব্বী মানুষ, কিন্তু মা তার ঘুম আসে না। আমার সন্তান রাত্রে 12টায় বাড়িতে আসবে, সন্তানের জন্য খানা বানাইয়াম, মা এশার নামাজ পড়িয়াম সন্তানের জন্য অপেক্ষা করতে আসেন। একবার ঘড়ির কাঁটার দিকে তাকায়, আর একবার ঘরের দরজার দিকে তাকায়, ঘরের দরজার দিকে তাকায়, ঘড়ির কাঁটার দিকে তাকায়। কোন সময় আমার সন্তান দরজার সামনে আসে বলবে, আম্মা গো, ঘরের দরজা খোলো, আমি চলে আইছি। এমনি মুহূর্তে রাত 12টা হইয়া গেছে। সংক্ষেপে শেষ করতেছি, রাত যখন 12টা হয়েছে, 12টা হওয়ার সাথে সাথে মা অপেক্ষা করতেছে, অপেক্ষার ফালা শেষ হইয়া গেছে, রাত 1টা বাজছে। মায়ের কলিজায় ধাক্কা মারছে, ধাক্কা যখন মারছে, মা সন্তান আসতেছে না, দরজার দিকে তাকায় একবার, ঘড়ির দিকে তাকায় একবার। এমনি মুহূর্তে স্বামীকে ডাক দিছে, স্বামী গো, জলদি উঠো গো, জলদি উঠো গো, আমার সন্তান 12টার সময় আসার কথা ছিল, আমার সন্তানটা কেন আসলো না? ফোন দেও। মানব জমিন পত্রিকার রিপোর্ট, সন্তানের জন্য ফোন দিতে আসে, ফোন হয়, রিং হয় কিন্তু রিসিভ হয় না, রিং হয় কিন্তু রিসিভ হয় না। 6 বার যখন রিং করছে, 7 নম্বর বার কে যেন ওই পার থেকে ফোনটা রিসিভ করছে। কে গো আপনি? আমি হইলাম ওই সন্তানের বাবা। এবার ওই পাশ থেকে বলা হইতেছে, বাবা আপনার কপালে কি আছে জানি না, আপনার সন্তানটা মনে হয় ঈদের বাজার করিয়া ঢাকা থেকে শ্যামলী গাড়িতে বাড়ির দিকে আসতেছে। নরসিংদীতে আসার পর ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আপনার সন্তানটা কবরের যাত্রী হইয়া গেছে।